একটু শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু একটা সত্যি কথা বলি, তুমি যেটা চাও সেটা পাওয়ার আসল চাবিকাঠি কি জানো? সেই চাওয়াটাকেই ছেড়ে দেওয়া। কারণ আমাদের মতো মানুষের জন্য এটা খুবই স্বাভাবিক যে আমরা আমাদের ইচ্ছাগুলোর সাথে না খুবই জড়িয়ে পড়ি, আর যতক্ষণ না সেটা ঘটছে আমরা তার পেছনে মরিয়া হয়ে পড়ে আছি। তুমি, আমি, পৃথিবী সবাই জানে কোনো কিছুর পেছনে মরিয়া হয়ে গেলে সেটা কখনোই কিছু ভালো জিনিস বয়ে আনে না আমাদের জীবনে। মোস্টলি তখনই সবচেয়ে খারাপ ঘটনা ঘটে, যখন আমরা এমন কিছু টেনে আনার চেষ্টা করি যেগুলো অ্যাকচুয়ালি আমাদের ছিলই না। তখন সবকিছু উল্টে আরো এলোমেলো হয়ে যায়, কারণ তখন আমরা আমাদের শক্তি, মনোযোগ, মনোবল এবং অগ্রাধিকার আমরা আমাদের থেকে উল্টে আরো দূরে ঠেলে দিই। কারণ আমাদের জীবনের বাস্তবতা আমাদের ভেতরের প্রতিফলন। তাই আমরা যদি আমাদের ভেতরটা ঠিক না রাখি, ভালো অবস্থায় না থাকি, তাহলে বাইরের জগৎটাও ঠিকভাবে কাজ করে না। এমনকি তুমি যদি কোনো ভালো লক্ষ্যে মন দাও, ভালো চাকরি বা ভালো ব্যবসা শুরু করা বা নতুন একটা স্কিল শেখা, তাতেও যদি শুধু তুমি ফলাফলের জন্যই অপেক্ষা করো, তাহলে দেখবে তুমি কিছুতেই এগোতেই পারছো না। বা হয়তো শুরুতে কিছুটা হবে, কিন্তু তারপরে স্ট্যাগন্যান্ট হয়ে যাবে, আর গ্রো করতে পারবে না, কারণ তুমি ভেতরে ভেতরে গড়ে তোলার কথাটা ভুলে গেছো। আর যখন তুমি কোনো কিছুর জন্য মরিয়া হয়ে পড়ো, তখন তোমার মানসিকতার অভাব হয়ে যায়, তখন তুমি চাপ অনুভব করতে থাকো, তখন কোনো কিছুই আর মজার থাকে না। তুমি ওই প্রক্রিয়াটাকে আর উপভোগ করতে পারছো না, বরং ধীরে ধীরে তুমি সেটা থেকে বিচ্যুত হয়ে পড়ছো। তুমি তখন আর মন দিয়ে কাজ করতে পারছো না, যেগুলো আসলে তোমার উন্নতির লক্ষণ হওয়ার কথা ছিল সেগুলো আর হচ্ছে না। তাহলে কিভাবে ছেড়ে দিতে হবে? তোমাকে বিশ্বাস করতে হবে, আস্থা রাখতে হবে, তোমাকে প্রতিদিনের ছোট ছোট কাজগুলোই সাফল্যের পথে নিয়ে যাবে। এই পৃথিবীতে আমাদের প্রধান উদ্দেশ্যই হলো আমাদের সর্বোচ্চ সক্ষমতায় পৌঁছানো, সেটা মনের দিক দিয়ে হোক, শরীরের দিক দিয়ে হোক, আত্মার দিক দিয়ে হোক। এই কারণেই তোমাকে নিয়মিত জিমে যেতে হবে, বই পড়তে হবে, প্রার্থনাও করতে হবে, ম্যানিফেস্ট করতে হবে। যখন তুমি এই মন, শরীর এবং আত্মা, এই তিনটে দিকের সঠিকভাবে যত্ন নেবে, তখন তোমার জীবনে যেটা হওয়ার কথা সেটা নিজে থেকেই হয়ে যাবে। হয়তো আগামীকাল ঘুম থেকে উঠলেই সবকিছু পাল্টে যাবে না, এক সপ্তাহ পরেও পাল্টাবে না, এক মাস পরেও না পাল্টাতে পারে, কিন্তু 6 মাস পরে, 2 বছর পরে, উই নেভার নো। এটাকেই বলে বিশ্বাস আর আস্থা। আমাদের কাজ হলো আমাদের কন্ট্রোলে থাকা জিনিসগুলোর উপর কনসেন্ট্রেট করা। এমনকি সেটা যদি আমাদের স্বপ্ন, ইচ্ছে বা লক্ষ্য হয়, তাহলেও কিছু করার নেই, কারণ আমাদের বাইরের জগৎ সর্বদা আমাদের নিয়ন্ত্রণের বাইরেই থাকবে। আমরা যদি প্রতিদিন নিজের জন্য কাজ করি, নিজেকে উৎসর্গ করি, তার মানে আমরা আমাদের যতটুকু কাজ করা ততটা করেছি, বাকিটা ঈশ্বরের হাতে। আর যখন উনি দেখবেন না যে আমরা আমাদের কাজটা করছি, তখন উনিও করবেন, কারণ ঈশ্বর তোমার সাথে আছেন, তোমাকে ভালোবাসেন এবং তিনি তোমাকে পথ দেখাবেনই। কনসিস্টেন্সি বজায় রেখেছো, প্রতিদিন পরিশ্রম করছো, পরিশ্রমের ফল ঈশ্বর ঠিকই দেবে। আমি বলছি না ধৈর্য ধরা সহজ, আসলে কঠিন, কিন্তু তুমি যদি তোমার অংশটা করো, তাহলে সবকিছু নিজের জায়গায় ঠিক এসে যাবে। এই জার্নিটা কখনো অসম্ভব কঠিন, কখনো অসম্ভব সুন্দর, কখনো এই পথে চলতে চলতে হারিয়ে যাবে, কখনো আবার নিজেকে খুঁজে পাবে, কিন্তু এই পথে চলা তোমাকেই শিখতে হবে। এই পথে চলতে চলতে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য পথে বন্ধুও পাবে। ইটস লাইক স্লো ডান্সিং। এই জিনিসগুলো সময় চায়। তুমি চাইলেই তোমার চাওয়ার দিকে দৌড়ে এগিয়ে যেতে পারবে না। এক ধরনের আকর্ষণ তৈরি করতে হবে, যেন সবকিছু আস্তে আস্তে তোমার দিকে আকৃষ্ট হয়। ধরো তুমি কাউকে পছন্দ করো, তাকে সঙ্গে সঙ্গে গিয়ে তো বলে দাও না, তুমি বলার আগে সময় নিয়ে মানুষটাকে চিনতে ভালোবাসো। তেমনি তোমার লক্ষ্য বা স্বপ্নের পেছনেও ছল চাতুরি নয়, সত্যিকারের ধৈর্য লাগবে, সত্যিকারের স্মার্ট ওয়ার্ক করতে হবে। তোমার প্রত্যেক দিনের ছোট ছোট যে কাজগুলো, সেগুলোর মধ্যে তোমাকে 100% ফোকাস দিতে হবে। তাহলেই সময়ের সঙ্গে সঙ্গে তোমার লক্ষ্য, তোমার স্বপ্ন, তোমার ইচ্ছা সবাই একে অপরের দিকে এগিয়ে আসবে। তখন জীবনটা মজার হয়ে যাবে। মনে হবে কাঁধ থেকে যেন একটা ভার নেমে গেল। তুমি আবার নিশ্চিন্তে প্রতিদিন ঘুম থেকে উঠতে পারবে। আমার মাঝে মাঝে সত্যিই খারাপ লাগে যখন আমি কমেন্ট সেকশনে দেখি অনেকে প্রেমে পড়তে চাইছে, কিন্তু প্রেমে পড়তে পারছে না, কারণ সে ভালোবাসা খুঁজে পাচ্ছে না। আমি জানি আমাদের মধ্যে অনেকেই এমন এমন দুর্গম রাস্তা পার করে এসছে, আমরা হয়তো কোনোদিন সেটা কল্পনাও করতে পারবো না। তোমার পরিস্থিতি তোমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না, এটা একমাত্র তুমি পারো। ঈশ্বর আমাদের সবাইকে ইচ্ছা শক্তি দিয়েছে, তাই জন্যই আমরা বারবার পড়ে গেলেও উঠে দাঁড়ানোর চেষ্টা করতে পারি। যদি তুমি নিজের সামর্থ্যে ভরসা রাখো, নিজের উপর বিশ্বাস রাখো, সময় দাও, তাহলে সব সম্ভব। তাই জন্য হবে তো, আমি পারবো তো, আমি যোগ্য তো, এই প্রশ্নগুলো নিজেকে করা বন্ধ করতে হবে। নিজের ওপর নিজে কোনো সন্দেহ রাখবে না। তুমি পারবে, এটা তোমার বিশ্বাস না, এটা তোমার জানা উচিত। মনে রাখবে সবাইকেই একটা উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে পাঠানো হয়েছে, এবং যখন তুমি দেখবে তোমার জীবনে অগ্রগতি ঘটছে, তখনই আসবে সঠিক সুযোগ, সঠিক মানুষ, সঠিক ইন্টেনশন নিয়ে। ওরা সবাই তোমার জন্য অপেক্ষা করছে। নিজের উপর বিশ্বাস রাখতে হবে, আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে, আর এই জার্নিটাকে এনজয় করতে হবে, সাফার নয়। প্রত্যেকটা জীবনের অভিজ্ঞতায় ডুবে যাও, ভালো এবং খারাপ দুটোকেই গ্রহণ করতে হবে, কারণ ওটা তোমার জন্যই এসছে। জীবনটা সাইন কার্ভ, ভালো মন্দ নিয়েই জীবন। তাই তুমি যদি খারাপ সময়গুলোকে ভালোবাসতে শেখো, রোম্যান্টিসাইজ করতে শেখো, তাহলেই তুমি বুঝবে এই সময়গুলো ততটাই মূল্যবান যতটা ভালো সময়। কারণ সাফল্যের স্বাদ তখনই সবচেয়ে বেশি ভালো লাগে যখন তুমি জানো হার কেমন লাগে। আই জাস্ট ওয়ান্ট টু কনক্লুড দিস উইথ ওয়ান থিং। যদি তুমি প্রতিদিন নিজের কাজটা ঠিকঠাক করো, তাহলে যা তোমার জন্য ঠিক সেটা নিজে থেকেই তোমার জীবনে চলে আসবে। বিলিভ ইন ইউর সেলফ and believe in higher power. Higher power do exist.